কাপুরুষেরা, আমরা তোমাদের মনে রাখবো, আমেরিকা ছাড়া ন্যাটো একটি কাগজে বাঘ মাত্র। ইরানকে পরমাণু শক্তিধর হয়ে ওঠা থেকে রুখতে যে যুদ্ধ চলছে তাতে অংশ নিতে চায়নি ন্যাটোর দেশগুলি, অথচ যুদ্ধে অংশ নিলেও ন্যাটোর কোনো ক্ষতি হতো না। ইরান যুদ্ধে পাশে না থাকায় ন্যাটোকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধের দামামা যখন বিশ্বজুড়ে আবারও বেজে উঠছে, তখন কূটনীতির ভাষা ক্রমশ ছাপিয়ে যাচ্ছে বারুদের গন্ধ। আর এদিকে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে আগুনে ঘি ঢালছে শক্তিধর দেশগুলির পারস্পরিক মতবিরোধ। একদিকে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযান, অন্যদিকে ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন। এই জটিল সমীকরণের মধ্যেই নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এলো ন্যাটো জোট। আর সেই বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। প্রায় যুদ্ধ ঘোষণার সুরে ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ট্রাম্প। তার অভিযোগ, ইরানকে পরমাণু শক্তিধর হয়ে ওঠা থেকে রুখতে যে সংঘাত চলছে তাতে ন্যাটোর সদস্য দেশগুলি আমেরিকার পাশে দাঁড়ায়নি, বরং তারা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আর এই অবস্থানকে তিনি কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমেরিকা ছাড়া ন্যাটো একটি কাগজে বাঘ মাত্র। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ন্যাটো জোটকে পশ্চিমা বিশ্বের নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে দেখা হয়। আর সেই জোটকেই এমনভাবে আক্রমণ করা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। গত 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পরই ইরানের সঙ্গে এই সংঘাতের সূচনা। একের পর এক হামলা পাল্টা হামলায় ইতিমধ্যেই বহু মানুষের প্রাণহানি ঘটেছে, লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন, যুদ্ধের বিভীষিকা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। আর এই পরিস্থিতিতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তারও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর নিরাপত্তা এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। আর এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে বিপুল পরিমাণে তেল প্রবাহিত হয়। ফলে এখানে অস্থিরতা মানে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা। আর এই প্রসঙ্গে ন্যাটো দেশগুলির ভূমিকাকে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তার বক্তব্য, যুদ্ধের সময় পাশে না দাঁড়িয়ে এখন তেলের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করছে ইউরোপীয় দেশগুলি। তার মতে, যদি হরমুজ প্রণালী দ্রুত খুলে যেত তাহলে এই সংকট অনেকটাই এড়ানো সম্ভব হতো। ট্রাম্প আরও দাবি করেছেন, সামরিক দিক থেকে এই যুদ্ধ ইতিমধ্যেই জিতিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ন্যাটো দেশগুলি কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে হরমুজ প্রণালীকে নিরাপদ করে তোলার মতো একটি সহজ কাজ তারা করছে না বলেই অভিযোগ তার। আর এখানেই তিনি সরাসরি ন্যাটো দেশগুলিকে কাপুরুষ বলে কটাক্ষ করেন। তবে এই অভিযোগ একতরফা বলে মনে করছে ইউরোপের একাধিক দেশ। জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, জাপান এবং কানাডা যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ নিতে প্রস্তুত। তবে তার জন্য প্রয়োজন একটি স্থিতিশীল পরিস্থিতি। জার্মানির চ্যান্সেলর স্পষ্টভাবে জানিয়েছেন, সক্রিয় যুদ্ধ পরিস্থিতি চলাকালীন এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তার মতে, আগে সংঘাতের অবসান ঘটাতে হবে, তারপরে নিরাপত্তা নিশ্চিত করার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে। আর এই অবস্থান থেকে স্পষ্ট, আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে কৌশলগত দূরত্ব ক্রমশ বাড়ছে। একদিকে ট্রাম্প যেখানে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে, অন্যদিকে ইউরোপীয় দেশগুলি সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা প্রকাশ করছে। তাদের মতে এই সংঘাত আরও বড় আকার নিলে তা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে এই মতবিরোধ শুধু সামরিক কৌশলগত নয়, বরং বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ইউরোপীয় দেশগুলি যেখানে নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে, সেখানে আমেরিকা চাইছে দ্রুত এবং শক্ত হাতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়,
এটি ধীরে ধীরে বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যকে প্রভাবিত করছে। আমেরিকা এবং ন্যাটোর মধ্যে এই টানাপোড়েন ভবিষ্যতে আরও বড় কূটনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে গোলার শব্দের থেকে অনেক বেশি জোরে শব্দ শোনা যায় কূটনৈতিক বিবাদের প্রতিধ্বনি। আর এই মুহূর্তে সেই প্রতিধ্বনি যেন স্পষ্ট করে দিচ্ছে, মিত্রতা যতই দৃঢ় হোক, স্বার্থের সংঘাতে তা ভেঙে পড়তে সময় লাগে না। দীর্ঘ 21 দিন ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থেকেছে। কূটনৈতিক টেবিলের বদলে যুদ্ধক্ষেত্রেই যেন সিদ্ধান্ত নিতে চাইছে ইরান এবং আমেরিকা ইসরায়েল জোট। আর এর জেরে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই বেড়েছে অস্থিরতা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কার্যত আকাশ ছোঁয়া। জ্বালানির যোগান অনিশ্চিত হয়ে পড়ায় বিপাকে পড়েছে বহু দেশ, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। আর এই উত্তেজনার মধ্যেই সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ বার্তা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে জানিয়েছেন, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য একটি এক্সিট প্ল্যান তৈরি করেছে আমেরিকা। তার দাবি, আমেরিকা তাদের সামরিক উদ্দেশ্য পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সেই কারণে মধ্যপ্রাচ্যে চলা বড়সড় সামরিক অভিযান ধীরে ধীরে কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প তার পোস্টে আরও জানিয়েছেন, এই যুদ্ধে আমেরিকা ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে। তাদের সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে সাফল্য অর্জন করেছে বলেই দাবি করেন তিনি। ট্রাম্পের কথায় এই অর্জনই যুদ্ধ জয়ের অন্যতম ইঙ্গিত বহন করছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে নিজেদের লক্ষ্য পূরণের পথে আমেরিকা অনেকটা এগিয়ে, এমনটাই বার্তা দিতে চেয়েছেন। এ প্রসঙ্গে ট্রাম্পের আরও দাবি, ইরানের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ ভেঙে দিতে সক্ষম হয়েছে আমেরিকা। তার বক্তব্য অনুযায়ী ইরানের মিসাইল ক্ষমতা কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের প্রতিরক্ষা শিল্পভিত্তি, নৌবাহিনী এবং বায়ুসেনার সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, এই বিষয়টি নিশ্চিত করবে আমেরিকা। শুধু সামরিক সাফল্যেই কথা নয়, কূটনৈতিক বার্তাও দিয়েছেন ট্রাম্প। তার মতে, মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনাই আমেরিকার মূল লক্ষ্য, সেই লক্ষ্যেই কাজ করছে আমেরিকা। তিনি আরও জানান, এই অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলির নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা নেবে আমেরিকার সেনাবাহিনী। এই মিত্র দেশগুলির মধ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েত। আর এই যুদ্ধের আবহে নতুন করে গুরুত্ব পাচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।